আমরা আসলে দোয়া কি করব। আমার মন বলে যে এরকম উসমান হাদির মতো জীবন দেওয়ার জন্য আল্লাহর কাছে অনেক দোয়া করেছি, কিন্তু আমাদের দোয়াগুলো মনে হয় মেকি। আমাদের ঈমান মনে হয় ওদের মতো তো দামি হতে পারেনি, আমরা আজকে সেটা পাইনি। তারা পেয়েছেন। আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন আমার জীবনকে, আপনাদের কাছে দোয়া চাই, আমি যেন এমনিভাবে শাহাদাতের মওত নিয়ে আল্লাহর কাছে পৌঁছাতে পারি। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। আমি জেনে অবাক হলাম যে এই ছেলেটি তার অনেক ভাষণে বলে গেছেন, আমি যদি চলে যাই, হারিয়ে যাই, আপনারা আমার সন্তানকে দেখে রাখবেন। বড় সে বুঝেছিল যে আমি যে আগ্রাসনের বিরুদ্ধে কথা বলছি, আমি যে ভারতের বিরুদ্ধে দাঁড়িয়েছি, এ দেশের ভারতের স্কাই, ভারতের যারা চামচা, তারা আমাকে বাঁচতে দেবে না। আমরা চাই, আল্লাহর কাছে কামনা করব যে শরীফ উদ্দিন হাদি, আমাদের সিনের ভাই, হাদির প্রতিটা ফুটা রক্ত থেকে আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশে যেন একটা একটা করে হাদি দান করেন। সকলে বলেন আমিন। বাংলাদেশের একটি ঘটনা ঘটেছে, একটি প্রাণ ঝরেছে, একটি শাহাদাত সংগঠিত হয়েছে, একটি জীবন্ত দেশকে, দেশের সৈনিককে হত্যা করা হয়েছে। যারা দেশের জন্য ন্যায়ের পক্ষে জীবন দেয়, তারা যে মরে না, তারা যে শহীদ হয়েছে, এ কথাটা আমার আল্লাহ বলেছেন। এজন্যে আমি আয়াত বাছাই করেছি। আমি এই আয়াতের সরল বাংলা অর্থ আমি আপনাদেরকে শোনাচ্ছি। আল্লাহ বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সূরাতুল বাকারার 154 নম্বর আয়াত। আমি 155 বলেছি, এটা ভুল, 154 নম্বর আয়াত। আল্লাহ বলছেন যে আল্লাহর পথে যারা নিহত হয় তাদেরকে তোমরা মৃত বলো না, তারা জীবিত, তাদের জীবন আছে, তাদের জীবন সম্পর্কে তোমাদের কোনো চেতনা নাই, তোমরা বোঝো না, এই জন্য বলো। কিন্তু আসলে তারা কি? জীবিত। সময়ত উপস্থিতি, আল্লাহর বান্দাগণ, তো শহীদ মানে সাক্ষী, আর শহীদ শাহাদাতের মৃত্যু হচ্ছে চিরজীবন। আর শহীদরা হচ্ছে বিনা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জান্নাতে যাবে, জান্নাত প্রাপ্ত হবেন। এ কথা আল্লাহ রসুল আমাদেরকে জানাইছেন। দেশপ্রেমিক কোনো মানুষ দেশের জন্য জিহাদ করলে শহীদ হয়। ধর্মযুদ্ধে যে কোনো মানুষ জিহাদ করলে, নিহত হলে শহীদ হয়। তার বৈধ মালকে ডাকাতের হাত থেকে বাঁচানোর জন্য কোনো মানুষ যদি সংগ্রাম করে ডাকাতের হাতে নিহত হয়, তাহলে শহীদ হয়। এরকম ভাবে শহীদ হওয়ার জন্য অনেক হাদিস শরীফে আমরা অনেক কাহিনী জানি। সর্বোপরি এটা জানি যে আল্লাহ রসুল বলেছেন, কেউ যদি বিছানায় শুয়ে জ্বরে পড়েও মারা যায়, আর সেই লোকটা যদি আগে আগে চিন্তা ভাবনা করে, শাহাদাতের তামান্না পোষণ করে, শহীদ হতে ইচ্ছা প্রকাশ করে এবং শহীদের তামান্নাকে লালন করে, পালন করে, এই মানুষটি যে অবস্থায় মরুক না কেন, তিনি শাহাদাত প্রাপ্ত হবে। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে আমাদের কি করা উচিত বলেন? আমাদের শাহাদাতের মৃত্যু তামান্না করা উচিত, কামনা করা উচিত, আশা করা উচিত, চাওয়া উচিত আল্লাহর কাছে। আল্লাহ যদি দান করেন তো ভালো। আমাদের প্রিয় ছোট্ট ভাই, আমি বাংলাদেশের আকাশের একটা উজ্জ্বল নক্ষত্র বলবো, ছিটকে পড়ে গেছে, তাকে ছিটকে ফেলে দেওয়া হয়েছে। আগ্রাসী আধিপত্যবাদী ভারতীয় আগ্রাসনের হামলার শিকার হয়ে আমাদের প্রিয় ছোট্ট ভাই শরীফ উদ্দিন হাদি শাহাদত বরণ করেছেন। আপনারা জানেন, গত শুক্রবারে তাকে গুলি করা হয়েছিল। এক সপ্তাহের ব্যবধানে গত বৃহস্পতিবারে রাত্রে তিনি ইহধাম ত্যাগ করেছেন। সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আল্লাহর সান্নিধ্যে তিনি চলে গেছেন। শরীফ হাদির
এই মৃত্যু আল্লাহর কাছে আমরা কামনা করব, আল্লাহ যেন তাকে শাহাদাত দান করেন। সকলে বলেন আমিন। কারণ তিনিই দেশপ্রেমিক, তার নজির তিনি রেখেছেন, কোনো পরোয়া করেননি কোনো দলের। তিনি স্বাধীনতার সপক্ষে, দেশের জন্য, দেশপ্রেম বজায় রাখার জন্য আধিপত্য ভারতের বিরুদ্ধে সর্বপ্রথম হুঙ্কার ছেড়েছিল। যেই হুঙ্কার দিয়েছিল, যেই আশঙ্কা করেছিল জামাত ইসলামী বাংলাদেশের 1971 সালের যুদ্ধ করেনি, যুদ্ধের বিরোধিতা করেছে, সব ভাউকতা। তারা যুদ্ধ করেননি, যুদ্ধের বিরোধিতাও করেননি, যুদ্ধ ওই পর্যায়ে তারা চাননি। সেটা হলো যে ভারত আমাদের দেশ স্বাধীন করার নামে আমাদের দেশকে লুটেপুটে খাবে, আমাদের দেশকে তাদের করল রাজ্যে পরিণত করবে, তাদের অঙ্গরাজ্য হিসেবে আমাদেরকে ব্যবহার করবে। এবং দীর্ঘ 54 বছরে আমরা দেখেছি ভারত বিভিন্ন সরকারের কাঁধে ভর দিয়ে আমার বাংলাদেশকে ব্যবহারের পর ব্যবহার করছে, বাংলাদেশকে তেমন কিছু দেয় নাই। ঠিক না বেঠিক বলেন? তেমন কোনো মানুষ সৈনিক কথা না বললেও শরীফউদ্দিন হাদি এবং তার ইনকিলাব, এই অরাজনৈতিক সংগঠন জুলাই বিপ্লবের অগ্রগামী সৈনিক, তিনি বলেছিলেন, তিনি করেছিলেন, এবং তার দল নিয়ে এবং দেশপ্রেমিক মানুষ তার সঙ্গ দিয়ে এটা সমর্থন দিয়েছিল যে হ্যাঁ, শরীফউদ্দিন হাদি সঠিক, ভারত আমাদের দেশকে ব্যবহার করতে চেয়েছে। সম্মানিত উপস্থিতি, আমি জেনে অবাক হলাম যে এই ছেলেটি তার অনেক ভাষণে বলে গেছেন, আমি যদি চলে যাই, হারিয়ে যাই, আপনারা আমার সন্তানকে দেখে রাখবেন। বড় সে বুঝেছিল যে আমি যে আগ্রাসনের বিরুদ্ধে কথা বলছি, আমি যে ভারতের বিরুদ্ধে দাঁড়িয়েছি, এ দেশের ভারতের স্কাই, ভারতের যারা চামচা, তারা আমাকে বাঁচতে দেবে না। আমরা চাই, আল্লাহর কাছে কামনা করব যে শরীফউদ্দিন হাদি, আমাদের সিনের ভাই, হাদির প্রতিটা ফুটা রক্ত থেকে আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশে যেন একটা একটা করে হাদি দান করেন। সকলে বলেন আমিন। আমাদের এই হাদিদের দরকার, যারা দেশের জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য, সত্য পথের জন্য যারা কাজ করবে, এরকম সন্তান আমাদের দরকার। আল্লাহ যেন দান করেন, আমরা সেটা চাই। সম্মানিত উপস্থিতি, কোরআনুল হাকিমে আল্লাহ তাআলা বলছেন, যারা শহীদ হয় তাদেরকে তোমরা, আল্লাহর পথে যারা নিহত হয় তাদেরকে তোমরা মৃত্যু বলো না। আমাদের এই কাফেলা অনেক দীর্ঘ। ইসলামী ছাত্র শিবিরের, বাংলাদেশ জামাত ইসলামী, হেফাজত ইসলামী, অন্যান্য ইসলামী, সকল ইসলামের পক্ষে যারা ইসলামকে কায়েম করার জন্যে, ইসলামকে লালন করার জন্যে, ইসলামকে রাজনৈতিক মঞ্চে প্রতিষ্ঠা করার জন্যে স্বপ্ন দেখেন, স্বপ্ন দেখেছেন, স্বপ্ন দেখাইছেন, নিজেদের জীবনকে দিয়েছেন, এরকম শহীদি কাফেলা আমাদের বাংলাদেশে অনেক। ঠিক না বেঠিক বলেন? 200-500 ছাড়িয়ে গেছে শিবির এবং ইসলামী আন্দোলনের অর্ধ হাজারের মতো প্রায় বাংলাদেশে রক্ত ঝরিয়েছে আল্লাহর জমিনে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্যে। আমরা তার মধ্যে উল্লেখযোগ্য আলেমে দ্বীন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহমাতুল্লাহ, আমরা তার বিদেহী আত্মার পরে দোয়া প্রার্থনা করছি, আল্লাহর কাছে দোয়া কামনা করছি, আল্লাহ যেন এই সমস্ত মানুষদেরকে আল্লাহ জান্নাতে উচ্চ মাকাম দান করেন। সকলে বলেন আমিন। আজকে ওনারা যে জায়গায় যাবেন, যে আমি আগে গানের একটি কলি বলেছি, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করো, যেই মিছিলের নেতা আমির হামজা, ওহদের ময়দানে শাহাদত প্রাপ্ত আমির হামজা সকল শহীদের নেতা হওয়ার যোগ্য। ঠিক না বেঠিক বলেন? রাসূলুল্লাহর চাচা, তিনি ইসলামের জন্য সর্বপ্রথম পুরুষ অঙ্গনে বিশাল এক যুদ্ধে জীবন দিয়েছেন। ইতিপূর্বে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা জীবন দিয়েছেন, বদরের যুদ্ধে সাহাবীরা জীবন দিয়েছেন। আল্লাহ রসুলের আপন চাচা ওহদের ময়দানে জীবন দিয়ে প্রমাণ করেছেন যে ইসলামকে প্রতিষ্ঠিত করতে হলে জীবন যাবে, কিন্তু ইসলামের পথ থেকে সরে দাঁড়ানো যাবে। সম্মানিত উপস্থিতি, কোরআন তার ভাষায় এই জন্য বলেছেন যে আল্লাহর পথে যারা নিহত হয় তাদেরকে মরে যাওয়া, এই কথাটা একটা নেগেটিভ শব্দ, এই জন্য আল্লাহ এই শব্দটি ব্যবহার করেনি। আল্লাহ বলেছেন বাল আহইয়া, তারা জীবন্ত, চিরজীবন লাভ করে। বাল আহইয়া, তারা জীবিত, কিন্তু তাদের জীবন সম্পর্কে তোমরা কোনো ধারণা রাখো না। সম্মানিত উপস্থিতি, তারা যে জীবিত তার প্রমাণ আমরা পেয়েছিলাম। বাদশাহ আব্দুল আজিজ
যে আজ থেকে প্রায় 100 কয়েক বছর আগের ঘটনা, যখন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর খনন করা হয়েছিল ফোরাত নদীর দাজলা নদীর তীরে, না ফোরাত নদীর পাশে এরাকের দাজলার তীরে যে তাদের কবর ছিল, সেই কবরকে স্থানান্তরিত করার জন্য পরামর্শ হয়েছিল যে এখান থেকে কবর সরাতে হবে। সরানোর ইতিহাসটা ছিল এরকম যে তিনারা বলছিলেন আমাদের কবরে পানি ঢুকছে, এখান থেকে আমাদের কবরটা সরানোর জন্য, এরকম একটা কাহিনী পাওয়া যায়। তবে সর্বোপরি যে কোনো এক প্রয়োজনে তাদের কবরটাকে স্থানান্তরিত করার জন্য তারা খনন করেছিল সেই সময়, আজ থেকে 100 কয়েক বছর আগের ঘটনা। তো সেই কবর সরাতে যে দেখা গেল হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মানে কিনে আঙুলে বেলচার একটা ঠোকা অসতর্কতা অবস্থায় লেগে গিয়েছিল, সেখান থেকে ফিনকি দিয়ে তাজা টকটকে রক্ত বেরিয়েছিল 1500 বছর পরে। এটাই হলো ইতিহাস, এটাই হলো জীবন্ত দলিল, এটাই ছিল সেই ইতিহাস যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেখাইছিলেন। আমাদের সেই মানুষগুলো দেখেছে যারা তখন জীবন্ত ছিল। আজকের এই যিনি সৌদির বাদশা, তারও দাদার বাবা যিনি ছিলেন, তেনার আমলে এই ঘটনাটা ঘটেছিল। সম্মানিত উপস্থিতি, জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজন সাহাবীর চোখ দুটো খোলা ছিল, জল করে জ্বলছিল। আমেরিকান এক বিজ্ঞানী চিন্তা করেছিল তাদের চোখে কি পাওয়ার আছে কিনা দেখার জন্য। তিনি এভাবে হুকি দিয়েছিলেন, অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলেন, তাদের চোখের জ্যোতিষ্ক সহ্য করতে পারে নাই, সেন্স হারা হয়ে গিয়েছিল। এরকম একটু করে তাকাতে যেই তিনি অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিল। পরবর্তীতে তিনি জ্ঞান ফেরার সাথে সাথেই কালেমা পড়ে মুসলমান হয়েছিল। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। অনেক ঘটনা আছে, যারা শহীদ হয় তাদের লাশ মাটিতে তা গ্রহণ মানে খাইতে পারে না, পচে না, সেরকম ভাবে থাকে। আল্লাহ যদি চান এটা থাকে, আবার আল্লাহ চাইলে মাটিতে মিশিয়ে দিয়ে আবার হাসরের মাঠে তুলতে পারেন, এটা আল্লাহর ইচ্ছা। ঠিক না বেঠিক বলেন? সময়ত উপস্থিতি, আমরা চাই যে আমার বাংলাদেশের যতগুলো ইসলামের জন্য, দ্বীনের জন্য এবং দেশের জন্য যে মানুষগুলো জীবন দিয়েছে, যারা ফাঁসির দড়ি নিয়েছে, যারা কুরাস ফায়ারে গিয়েছে, যারা গুম হয়েছে, যারা আয়না ঘরে থেকে শহীদ হয়েছেন, সমস্ত মানুষ মানবতাকে আল্লাহ রাব্বুল আলামিন যেন শাহাদাতের উচ্চ মাকাম দান করে। সকলে বলেন আমিন। আমরা দোয়া করব অনেকের জন্য। আজকে আমাদের শরীফ উসমান হাদি, আমাদের ছোট ভাইয়ের জন্য আমাদের দোয়া থাকবে। আমরা আসলে দোয়া কি করব? আমার মন বলে যে এরকম উসমান হাদির মতো জীবন দেওয়ার জন্য আল্লাহর কাছে অনেক দোয়া করেছি, কিন্তু আমাদের দোয়াগুলো মনে হয় মেকি, আমাদের ঈমান মনে হয় ওদের মতো তো দামি হতে পারেনি, আমরা আজকে সেটা পাইনি। তারা পেয়েছেন। আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন আমার জীবনকে, আপনাদের কাছে দোয়া চাই, আমি যেন এমনি ভাবে শাহাদাতের মওত নিয়ে আল্লাহর কাছে পৌঁছাতে পারি। কারণ আমাদের যে পাপ, আমাদের যে অন্যায় করা গুনাহগুলো আছে, আমাদের বিচারে আমরা বড় আসামি। আমরা জান্নাতে যে আর আশা করতেই পারি না আল্লাহর দয়া এবং ক্ষমা ছাড়া। এজন্যে আমরা আসলে তার জন্য দোয়া করব, নিজেদের জন্য দোয়া করব যেন আমাদেরকে আল্লাহ তাআলা শহীদ মৃত্যু দান করেন। সকলে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আসলে যেই ঘটনাটা ঘটিয়ে দিলেন, এই হৃদয় বিদারক ঘটনা বাংলাদেশের, তাদের মতো মানুষ আমাদের অনেক প্রয়োজন। একজন জামাতের কর্মী ঢাকাতে উসমান হাদিকে পিছন দিক থেকে জড়িয়ে ধরেছেন। আপনারা অনেক সময় ইউটিউবে হয়তো দেখতে পারবেন, তার পকেটের ভিতরে টাকা দিয়ে দিয়েছে। ঢাকা ৮ আসন থেকে সে নির্বাচন করতে চেয়েছিল। আজকে আমি একটা ভিডিও দেখলাম, উসমান হাদি বলছেন আমি যদি এমপি হতে পারি, ঢাকা ৮ আসনের কোনো জায়গায় আমি চাঁদাবাজি, কোনো জায়গায় সন্ত্রাসী হতে দেব না। যেখানে আমি চাঁদাবাজি, রিক্সাওয়ালার কাছ থেকে যদি 10 টাকা চাঁদা নেই, আমি সেখানে আমার টিম নিয়ে ছুটে যাব। যদি সে বড় কোনো নেতা হয়, আমি সংসদে দাঁড়িয়ে তার নাম ঘোষণা করব, তারপরে আমার কপালে যা হয় তাই হবে। এত সুন্দর যাদের নিয়ত ছিল, তাকে সংসদের নির্বাচনের আগেই তাকে দুনিয়ার থেকে দুনিয়া ছাড়া করা হলো। যাদের নিয়ত ছিল এরকম, তাদেরকে সংসদে যাওয়ার আগে, ভোটের আগেই তাদেরকে দুনিয়া ছাড়া করা হলো। এটা হলো চক্রান্ত, ষড়যন্ত্র। এই চক্রান্ত ষড়যন্ত্রের শিকার আরও অনেকেই হতে পারে, কিন্তু আমরা আল্লাহর কাছে চাবো তাদের প্রতি ফোঁটা রক্তের বিনিময়ে তাদের চেয়ে যোগ্যতাপূর্ণ মানুষ আল্লাহ যেন আরও হাজারে হাজারে আমার বাংলাদেশে দান করেন। সকলে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, একটা ভিডিওতে দেখলাম তিনি বলেছেন যে আমি যখন সংসদে এমপি তো করবো, এই কথা শুনে একজন বললেন তুমি কেন এমপি দাঁড়াবা? তো বলছে আমি দাঁড়াবো, প্রতিনিধিত্ব করব, দেশের উন্নয়ন করার জন্য আমি চেষ্টা করবো। তো তুমি কি কোনোদিন কাউন্সিলর হয়েছো?
তো বলছে আমি কাউন্সিলর হইনি। তোমার অভিজ্ঞতাই নেই, তুমি কেন এটাই করবা? বারবার বলে শেষবারও বলছে তুমি কি কোনো কাউন্সিলর নির্বাচন করেছো? কাউন্সিলর নির্বাচন করে তুমি এমপি করো, নির্বাচন কিভাবে করবা? তো উনি বলছেন আমি এমপি দিয়েই শুরু করবো, আমি জাতিসংঘের মহাসচিব হবো সম্ভব। আল্লাহ চাইলে আমি জাতিসংঘের মহাসচিব হবো, আপনার সমস্যাটা কি? আমি এমপি দিয়ে শুরু করবো, এমপি থেকে আরো উপরে যাব। কথা তিনি বলেছিলেন। অনেকগুলো ভিডিও আজকে আপনার দেখতে পারবেন, দেখবেন। কিন্তু এই ধরনের সন্তান আমরা হারিয়ে ফেললাম। যারা এটা করেছে, আমরা ইউনূস সরকারের কাছে, এই তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমরা জোর দাবি জানাচ্ছি, আমরা মুসল্লিদের পক্ষ থেকে, আমার এই এলাকার পক্ষ থেকে, যে সেই শত্রুদেরকে, সেই খুনিদেরকে এই জনতার আদালতের সামনে বিচার করে প্রমাণ করে দেওয়া হোক যে কোনো অন্যায় এই বাংলাদেশে আর সংগঠিত হলে তার বিচার সুনিশ্চিত। ঠিক না বেটি বলে? এটা আমরা চাই। আমরা চাই তাদের বিচার হোক এবং তাদেরকে ধরা হোক। অত্যন্ত দুঃখজনক হলে এটা সত্য, খুনি পালিয়ে যেতে পেরেছে, আমরা একটা শুনছি, এখনো জানি না আমরা সে দেশে আছে কি বিদেশে আছে। অনেক কিছু এআই দিয়ে অনেক কিছু করা হয়তো, এই জন্য অনেক কিছু বোঝা যাচ্ছে না সত্য মিথ্যা। তবে যাই হোক না কেন, যেখানে থাক, তাকে আইনের আওতায় আনতেই হবে এবং বিচার করতে হবে। এই দেশে আমাদের গণমানুষের একটা দাবি। সম্মানিত উপস্থিতি, আমরা যে কথা বলছিলাম, সে জামাতের এই কর্মী বলছে যে আপনি জামাত ইসলামী করেন, হাদি ইনকালাব মঞ্চের একটা মুখপাত্র, তার পকেটের ভিতরে টাকা দিলেন কেন? তো বলছে আমি হাদিকে ভালোবাসি, ন্যায় এবং আদর্শের কারণে তাকে ভালোবাসি, তার মতো মানুষ আমি চাই বাংলাদেশে আরও হোক, এই কারণে তার নির্বাচনী কাজে সহযোগিতার জন্য আমি টাকা দিয়েছি। কত দিয়েছি বলবো না। হাসছে কিভাবে? যে যারা সত্য পথে থাকে, সত্য কথা বলে, তাদের কোনো টাকা রাখাল হবে না। যারা দুর্নীতি করে না, তারা টাকার অভাবে কোনো কিছুই থুবড়িয়ে পড়বে না। কারণ তাদেরকে বলেছিল তোমার কোনো পোস্টার, আমি পোস্টার দেবো, আমি অমুক কিছু দেবো, আপনি শুধু এগিয়ে চলেন। অনেকে সাহায্য করার কথা বলেছিল। আল্লাহ যেন সকলের এই নিয়তকে কবুল করেন, সকলে বলেন আমিন। আর যারা তাকে বলেছিল যে তুমি কেন করবা, তোমার কি কোনো অভিজ্ঞতা আছে, তাদেরকে জাতি দেখবে। আমি আল্লাহর কাছে তৌফিক কামনা করছি, আল্লাহ নৈপথ্যে যারা ষড়যন্ত্র করেছিল হাদির জীবনকে কেড়ে নেওয়ার জন্যে, এই দুনিয়ার ক্ষমতার মসনদকে পাকাপুক্ত করার জন্যে, যদি কেউ করে থাকেন তাহলে তাদেরকে উন্মুক্ত করুন। জাতির সামনে তাদের হাড়ি ভেঙে দিয়ে তাদের মুখোশকে উন্মুক্ত করে দেশপ্রেমিক মানুষের কলিজায় শান্তি ফিরিয়ে দিন। সকলে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা ইসলামের জন্য, দ্বীনের জন্য, রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য, ভারতের আগ্রাসন বন্ধের জন্য এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাংলাদেশে জিহাদের রত থাকবো। সব সময় আমার দেশের কল্যাণের জন্য কাজ করব, আমার দেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করব, আমার দেশে অন্যায়ের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। জুলুম, অত্যাচার, নির্যাতন, ছিনতাইকারী, রাহাজানি, খুনি, সকলের ফাঁসিবাদীর বিরুদ্ধে আমরা দাঁড়িয়ে থাকবো। ঠিক না বেঠিক বলে? আমাদের যদি এটাই নিয়ত থাকে, নিঃসন্দেহে আমাদের মৃত্যু হলেও আল্লাহ আমাদেরকে শাহাদাত দিতে পারে। আল্লাহ তাআলার কাছে এই কাইমুম বাক্যে করা প্রার্থনা করে আপনাদেরকে আবারও বলছি, সিনের ছোট ভাই শহীদ আব্দুল শরীফ উদ্দিন হাদির আমরা জন্য দোয়া করব। নামাজ শেষে আমরা যখন আরও একজন ভাই জবেদ আলী ভাই দোয়া চেয়েছেন, আমার পথে আসতে যে আরেকজন ভাই দোয়া চেয়েছেন, গোলাম সরোয়ার মাস্টার অত্যন্তভাবে অসুস্থ, তার জন্য সকলের জন্য ইনশাল্লাহ আমাদের